বাংলার দক্ষিণের এক গ্রাম সোনাপুর। এখানে নদীর ধার ঘেঁষে দাঁড়িয়ে আছে লম্বা লম্বা সুপারি গাছ। কথিত আছে গ্রামের মাঝে সবচেয়ে উঁচু সুপারি গাছে থাকে এক শাকচুন্নি। গ্রামের লোকেরা বলে ওই গাছে রাতে গেলে শাকচুন্নি লম্বা চুল ঝুলিয়ে হাসতে থাকে, হি 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 হি, হা 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 হা। দিনে সবাই নির্ভয়ে সুপারি কুড়োতে আসে, কিন্তু সন্ধ্যা নামলেই কেউ গাছের ধারে ঘেঁষে না। গ্রামে এক গরিব কৃষক আছে, গোপাল। তার বউ লক্ষ্মী খুব কর্মঠ। একদিন বউ বলল, গোপাল, আমাদের ঘরে সুপারি নেই, যদি ওই বড় গাছ থেকে কিছু সুপারি আনতে পারো তবে বাজারে বেচে টাকা হবে। গোপাল কাঁপতে কাঁপতে বলল, না গো, ওই গাছে তো শাকচুন্নি থাকে, আমি গেলে আমার মাথায় বসবে। বউ হেসে বলল, তুমি শুধু ভয় পাও, আর কিচ্ছু না। রাতে সত্যি শাকচুন্নি নামলো, লম্বা চুল মাটিতে টেনে হাঁটে আর বলে, আজ আমি কারোর সুপারি খেয়ে নেব, কারোর দুধ খেয়ে নেব। সে গ্রামের এক বুড়ি মায়ের হাঁড়ি থেকে ভাত চুরি করে খেয়ে নিল। বুড়ি চিৎকার করে উঠল, আরে বাপরে, শাকচুন্নি এসেছে! পুরো গ্রাম হইচই শুরু করলো। সবাই দৌড়ে গোপালের বাড়িতে এসে বলল, তোর বাড়ির পাশে তো সেই গাছ, কিছু একটা কর। গোপাল তো ভয় পেয়ে কাঁপছে, কিন্তু বউ বলল, চিন্তা করো না, আমি একটা বুদ্ধি বের করেছি। লক্ষ্মী একটা বড় হাঁড়িতে গরম দুধ রাখলো, দুধের মধ্যে মরিচ আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিল। তারপর হাঁড়ি সুপারি গাছের তলায় রেখে দিল। বলে দিল, আজ রাতে শাকচুন্নি খেতে আসুক, দেখবে মজা হবে। মধ্যরাতে শাকচুন্নি নেমে এলো। হাঁড়ির দুধ দেখে খুশি হয়ে চুল ছুঁড়ে হা 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 করে হাসলো। সে হাঁড়ি থেকে এক ঢোক দুধ খেলো। তারপরই আস, আগুন লাগলো, আগুন লাগলো, হায় আল্লাহ, জ্বলে গেলাম। মুখ দিয়ে ধোঁয়া বের হতে লাগলো। সে লাফিয়ে দৌড়ে আবার সুপারি গাছে উঠল। গ্রামের সবাই দূর থেকে এই কাণ্ড দেখে হেসে গড়াগড়ি খেতে লাগলো। গোপাল বলল, দেখলে, আমার বউই শাকচুন্নিকে শিক্ষা দিল। এরপর থেকে শাকচুন্নি আর কখনো মাটিতে নামলো না। গাছে বসে সে শুধু দীর্ঘশ্বাস ফেলে, হায় রে, এমন ঝাল দুধ আমি জীবনে খাইনি। গ্রামের লোকেরা হাসতে হাসতে বলতো, ওই যে ঝাল দুধ খাওয়া শাকচুন্নি। ভয় দেখিয়ে কিছু করা যায় না, বুদ্ধি আর সাহস থাকলে শাকচুন্নির মতো দুষ্টুকেও হারানো যায়। একা না থেকে যদি সবাই মিলে কাজ করা যায়, তবে কোনো সমস্যাই বড় নয়।